আজ করলাম তারাপীঠ গিয়েই অঙ্গরাগ। নমস্কার সবাইকে, আর তারাপীঠবাসীকে অনেক অনেক ভালোবাসা। তোমরা কেমন আছো সবাই? আশা করি সকলে খুব ভালো আছো। আমার একটি নতুন ব্লগে তোমাদের সকলকে স্বাগত। সকালে তারাপীঠ এসেই 10টার মধ্যেই কিন্তু আমি চলে যাই আমার কাজে, মানে অঙ্গরাগ করার জন্য। প্রথম থেকেই বলে দেওয়া হয়েছিল যে মূর্তিগুলো কিন্তু গিয়ে প্রথমে আমাকে পরিষ্কার করতে হবে, তারপরেই কিন্তু অঙ্গরাগ করতে হবে। সেই মতো কিন্তু আমি গিয়ে কাজগুলো শুরু করে দিই। এই দেখো রাধারানী, তাদেরকে আমি থান থেকে নিচে নামিয়ে নিলাম। এরপরে লক্ষ্মীনারায়ণ, দুর্গা, জগন্নাথ, গণেশ এবং রাধা গোবিন্দ মাতারার অঙ্গরাগ করতে হবে আজকে। তারাপীঠ থেকে বাড়ি গিয়ে কিন্তু আমি 13 তারিখ বা 14 তারিখের মধ্যে শিলিগুড়ি আসছি অঙ্গরাগের জন্য। তোমরা যারা শিলিগুড়ি থেকে দেখছো আমায়, তারা কিন্তু অবশ্যই আমাকে কন্ট্যাক্ট করতে পারো। এক জায়গা থেকে আরেক জায়গা আসলে একটু ঠান্ডা লেগে যায়, ঠিক তেমনই আমারও হয়েছে। আমার কিন্তু তারাপীঠে এসে একটু ঠান্ডা লেগেছে আর গলাটাও বসে গেছে। আমি কিন্তু কথা মতো আমার বিগ্রহগুলোকে সম্পূর্ণ পরিষ্কার করে নিচ্ছি, আর সম্পূর্ণ বিগ্রহ পরিষ্কার করার পরই কিন্তু অঙ্গরাগ শুরু করব আমি। এতগুলো বিগ্রহ একদিনে রং করা চারটিখানি ব্যাপার নয়। প্রায় সকাল 10টা থেকে রাত্র 8টা বেজে গিয়েছিল। এক লাগাতার কাজগুলো অনেকক্ষণ করার পর মাঝে মাঝে একটু ধৈর্য হারিয়ে যাচ্ছিল, তবে ধৈর্য নিয়েই কিন্তু আমার সম্পূর্ণ কাজটা করা। এর মধ্যেই একটা গোপুসোনাকে মাতাজি নিয়ে এসেছিল রামপুর হাট থেকে। সে কিন্তু আমার জন্য এসেছে রামপুর হাট থেকে তারাপীঠ শুধুমাত্র অঙ্গরাগ করার জন্য। আর একটু সময়ের মধ্যেই কিন্তু আমি গোপুকে অঙ্গরাগ করে দিই, কারণ আবার তারা বাড়ি ফিরে যাবে, তাই জন্য। এই ছোট্ট গোপুটার অঙ্গরাগ কেমন হয়েছে অবশ্যই কিন্তু কমেন্ট সেকশনে জানিও সবাই। এক এক করে মূর্তি পরিষ্কার করার পর সবার কিন্তু অঙ্গরাগ প্রায় কমপ্লিটের দিকে। তবে একটা ভিডিওতে সম্পূর্ণটা দেখানো পসিবল নয়, তাই জন্য কিন্তু আমি পার্টি পার্টি তোমাদের ভিডিও দেব। আজকের মতন এখানেই শেষ করছি। আর আমার রাধা গোবিন্দর অঙ্গরাগগুলো কেমন হয়েছে অবশ্যই কিন্তু কমেন্ট সেকশনে জানিও। তোমরা ফেসবুক থেকে দেখলে ফলো করে দিও, এবং যদি দেখো ইউটিউব থেকে তাহলে সাবস্ক্রাইব করে দিও। রাধে রাধে।